চারিদিকে যা শুনছি কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি ফ্রেন্ডস। চারিদিকে যা শুনছি কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন, সত্যি কোরিয়ানদের স্কিনটা কি দারুণ না হয়। ওদের স্কিনে কোনো রকম কোনো ডার্ক সার্কেল থাকে না, কোনো রকম কোনো স্পটস থাকে না, কোনো রকম কোনো রিঙ্কেলস থাকে না, একদম ফ্ললেস আর গ্লোয়িং স্কিন থাকে, কাঁচের মতো চকচক করে, তাই না? তো আমরাও চেষ্টা করি অনেক টাইমে যে কোরিয়ানদের স্কিনের মতো যেন আমাদের স্কিনটা হয়, সবারই ইচ্ছে থাকে। তো ফ্রেন্ডস, ফার্স্টে বলে দিই ওদের ওয়েদার আর আমাদের ওয়েদারের মধ্যে অনেক ডিফারেন্স। ওদের ওয়েদার না অনেকটা কুল, আর আমাদের ওয়েদার এখানে প্রচুর পরিমাণে হিট। তাও তোমরা যদি কোনো হিল স্টেশন যাও 15 ডেজ থেকে দেখো না, অনেকটা চেঞ্জ লাগবে তোমাদের স্কিনের মধ্যে। তাও আমরা চেষ্টা করবো ওদের স্কিনের মতো যেন আমাদের স্কিনটা একদম স্পটস ফ্রি, ডার্ক স্পটস ফ্রি, রিঙ্কেলস ফ্রি হয় একটা। তো ফ্রেন্ডস, আমি দেখলাম যে কি এমন ওরা ইনক্লুড করে স্কিন কেয়ারের মধ্যে যাতে ওদের স্কিনটা এতটা সুন্দর। তো একটু রিসার্চ করলাম, তারপর দেখলাম যে ফ্রেন্ডস ওরা রাইসটাকে বেশি ইনক্লুড করে। হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার বলো, ওরা রাইসটাকে বেশি ইনক্লুড করে। তো ওয়াটার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা যদি তোমরা ব্যবহার করো 100% তোমাদের স্কিনটা অনেকটা চেঞ্জেস লাগবে। তো আর একটা জিনিস বলে দিই, উইদাউট মেকআপে যেন বেশি স্কিনটা গ্লোয়িং লাগে। আমি না বেশি মেকআপ করতে পছন্দ করি না, সত্যি কথাই বলছি। যা সবসময় মেকআপ করলে স্কিনটা ড্যামেজ হয়ে যায়, জানো তো। তো সবসময় চেষ্টা করবে উইদাউট মেকআপে যেন স্কিন ফ্ললেস অ্যান্ড গ্লোয়িং লাগে। তো চলো ফার্স্টে দেখিয়ে দিই তোমাদেরকে। তার আগে যারা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম, তাদেরকে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তোমরা আমার সাথে যত থাকবে আমি তত মোটিভেট হব, আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টও শেয়ার করতে ভুলো না। তো চলো, লেটস গো। তো ফ্রেন্ডস, সবারই ফার্স্টে একটা ক্লিন বোল নিয়ে নিচ্ছি। তারপর আমার বাড়িতে যে রাইসটা ব্যবহার করা হয় আমি সেই রাইসটা নিয়ে নিচ্ছি। তোমরাও ওই রাইসটাই নিয়ে নেবে যেটা তোমাদের বাড়িতে ব্যবহার করা হয়। সামান্য পরিমাণে রাইস নিয়ে ভালো করে 2 থেকে 3 বার ক্লিন জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে রাইসের মধ্যে যে ডাস্ট থাকে, পলিউশন থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। একবার ধুলে কিন্তু চলবে না, 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর নর্মাল ওয়াটার হোক কিংবা ফিল্টার ওয়াটার হোক নিয়ে সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিতে হবে। ফ্রেন্ডস, রাইসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের স্কিনকে সুপার ফাস্ট ব্রাইটনিংয়ের কাজ করে। স্কিনের মধ্যে যে ডার্ক স্পট থাকে সেটিকেও রিডিউস করে, স্কিনের মধ্যে যে রিঙ্কেলস থাকে সেটিকেও রিডিউস করতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, এই দেখো আমি একটা বড় কন্টেনারে স্টোর করে রেখে দিয়েছিলাম। এইবারে এটা কিন্তু সারা রাত ধরে রাখবে, পরের দিন নেক্সট দিন তোমরা এটা একটা কন্টেনারে স্টোর করে নেবে। আমি এখানে গুড ভাইবসের যে ভিটামিন সি টোনারটা একদম শেষ হয়ে গেছিলো, সেই বটলটাতে আমি স্টোর করে নিচ্ছি। তোমরা চাইলে কসমেটিক স্টোর থেকে কিনে নিয়ে আসতে পারো। তবে হ্যাঁ, এটা যদি হোয়াইট কালারের স্প্রে বটলে আমি দেখাতাম তাহলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারতে, কিন্তু যেহেতু আমার বাড়িতে স্প্রে বটল ফ্রিতে আছে তখন আমি আর কিনলাম না। তো এরকম করে স্টোর করে রেখে দেবে, তারপর তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে দেবে। এটা ফ্রিজে 2 দিন রাখার পর তারপর এটা ইউজ করবে। আর যে রাইসটা তোমরা দেখেছো এটা কিন্তু নষ্ট হবে না। এটার মধ্যে তোমরা নারকেল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে মেখে নিতে পারো, খুব ভালো কাজ। আমি কিন্তু একটা টাকাও খরচা করিনি এটাতে। আমার বাড়ির মধ্যে না গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা অলরেডি শেষ হয়ে গেছিলো, ওই টোনারের বটলেই আমি স্টোর করে রেখে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের যদি কোনো স্প্রে বটল থাকে তাহলে ওইটাতেই স্টোর করে নেবে, আর না হলে লোকাল কসমেটিক স্টোর থেকে তোমরা কিনে নিয়ে আসবে। আর এটা কিন্তু যখন তোমরা 7 ডেজ কিংবা 5 ডেজ ইউজ করবে তখন মনে হবে যে কোনো স্কিনের মধ্যে চেঞ্জ লাগছে না, দূর থাক এটা। কিন্তু 15 ডেজ লাগানোর পরে তোমরা বুঝতে পারবে, আরে আমাকে লাগাও, দেখো তোমার স্কিনটা কত চেঞ্জ লাগছে। দারুণ দারুণ, কিন্তু এটা সত্যি সুপার ফাস্ট ব্রাইটনিংয়ের কাজ করে। তোমাদের স্কিনে যদি ডার্ক স্পটস হয়ে থাকে সেটাও কাজ করবে, রিঙ্কেলস থাকে সেটাও কাজ করবে। কোরিয়ানদের দেখবে একটা জিনিস, ওদের যত না বয়স তার থেকে 4 গুণ দেখতে কম লাগে, একদম বারবি ডলের মতো দেখতে, তাই না? ওদের স্কিনটা একদম স্পটস ফ্রি, সত্যি একদম কাঁচের মতো চকচক করে। ওরা সব কিছুতে কিন্তু হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার বলো, ওরা কিন্তু সব কিছুতে রাইসটাকে ইনক্লুড করে। ওদের হেয়ার কেয়ারেও কিন্তু ওরা রাইস ওয়াটার ইনক্লুড করে। আর ফ্রেন্ডস, আমি কিন্তু এই রাইস ওয়াটারটা লাগানোর পরে রাইস নাইট ক্রিমও ইউজ করি। তোমরা যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য সেই ভিডিওটাই নিয়ে চলে আসবো। এই যে দেখো এই টোনারটা, এটা যদি আমি হোয়াইট কালারের বটলে স্টোর করতাম তাহলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারতে, কিন্তু যেহেতু আমার এই বটলটা খালি ছিল এই জন্য আমি এটাতেই স্টোর করে দিলাম। তো এটাতে দেখো, আমি তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দিই।
এটা এতটা লাইট ওয়েট, একবার নয় 2-3 বার লাগাবে, 2-3 বার স্প্রে করবে। আর স্কিনে লাগানোর পর না এরকম ড্যাব ড্যাব করবে স্কিনটাকে, যাতে তোমাদের ব্লাড সার্কুলেশন ঠিক হয়। আর 5 মিনিট অ্যাবজর্ব হতে দেবে স্কিনের মধ্যে, যেন 5 মিনিট ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে। তারপর তোমরা মিনিট কিন্তু এটাই অ্যাবজর্ব হতে দেবে। তারপর তোমরা যে কোনো ময়শ্চারাইজার তোমাদের ফেসে অ্যাপ্লাই করে নেবে। সব সময় চাইবে যেন ময়শ্চারাইজারটা কেমিক্যাল ফ্রি ময়শ্চারাইজার হোক। তো ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট তো রেজাল্ট পাবে না যে লাগানোর পরে পুরো গ্লোয়িং লাগছে ফেসটাকে, তবে হ্যাঁ হালকা দেখতে পারবে। এতটা লাইট ওয়েট যে এটা কোনো বলার নয়, তবে দেখতে পারবে যে স্কিনটা সত্যি অনেকটা আগের থেকে চেঞ্জ লাগছে। আর এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবে, মর্নিং টাইমে, ইভিনিং টাইমে, নাইট টাইমে ইউজ করতে পারো তোমরা। এটা ভীষণ ভালোভাবে তোমরা এটা স্প্রেটাকে স্প্রে করে নেবে, রাইস ওয়াটারটা দিয়ে স্প্রে করে নেবে। তারপর 5-10 মিনিট পর তোমরা তোমাদের ফেসে যা ময়শ্চারাইজার বলো, নাইট ক্রিম বলো, যা অ্যাপ্লাই করে নেবে। প্রথম লাগবে যে এটা ব্যবহার করে তো কোনো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু একটু সময় দেবে ফ্রেন্ডস। যে কোনো ভালো জিনিস না ব্যবহার করার টাইমে প্রথমে রেজাল্ট পাওয়া যায় না, যেগুলো ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। কিছু জিনিস ইউজ করতে গেলে ইনস্ট্যান্ট রেজাল্ট পায় না, একটু টাইম দিতে হবে, তোমাদের স্কিনকেও একটু টাইম দিতে হবে। কোনো পয়সা তো খরচা নেই, একদম বাড়ির মধ্যে তোমার রাইস নিলাম, বাড়ির মধ্যে তুমি ওয়াটার পেয়ে যাবে, সব কিছুই তো। শুধু স্প্রে বটলটা যদি থাকে তো নিয়ে নিতে পারো, না হলে কিনে নিতে পারো, একটা টাকাও খরচা নেই। দেখো না, ইউজ করে ট্রাই করে দেখতে পারো, তোমাদের স্কিনের জন্য এটা কিন্তু ভীষণ ভালো হবে। আর কোরিয়ানরা না কিন্তু সব কিছুতে রাইস ইউজ করে, রাইসটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। আর আরেকটা কথা বলি দিই তো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, অ্যান্টি অক্সিডেন্ট ড্রিঙ্ক যেটা আছে ওইটা যদি পান করো, শুধু বাইরের লেয়ারকে তো ব্রাইট অ্যান্ড গ্লো করলে হবে না, তোমাদের স্কিনটাকে ভেতর থেকে গ্লো করতে হবে। তো অ্যান্টি অক্সিডেন্ট যেটা ড্রিঙ্ক আছে ওইটা সকালে উঠে পান করতে হবে। তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের জন্য অ্যান্টি অক্সিডেন্ট ড্রিঙ্কটাও একদিন শেয়ার করবো। এটা কিন্তু ভীষণ ভালো, স্কিন সব সময় চাইবে উইদাউট মেকআপে যেন স্কিন ফ্ললেস অ্যান্ড গ্লোয়িং লাগে। আমি কিন্তু কোনো রকম মেকআপ করি না, আমার অতটা মেকআপ করতে না বেশি পছন্দ হয় না। বেশি যত মেকআপ করবে স্কিন অত তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে ফ্রেন্ডস। তো এটা তোমরা ব্যবহার করে 100%। আমি 15 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম আমার স্কিনের মধ্যে, কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি, সত্যি কথা বলছি, খুব ভালো রেজাল্ট করছি। 7 ডেজ লাগানোর পর আস্তে আস্তে বুঝতে পেরেছি কিছু একটা কাজ হবে, হ্যাঁ হবে। 5 ডেজ লাগানোর পর বুঝতে থাক, এটা আমি ইউজ করবো না, কিন্তু 7 ডেজের পর হ্যাঁ কিছু একটা কাজ হবে। আর 15 ডেজ পর আমি আমার দেখতে পেয়েছি স্কিনের মধ্যে সত্যি কোনো স্পটস থাকে না স্কিনের মধ্যে, খুব ভালো কিন্তু এটা তোমরা এটা ট্রাই করে দেখতে পারো ফ্রেন্ডস। একটু হলেও তোমাদের হেল্প হয়েছে তো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ফার্স্ট টাইম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট ও শেয়ার করতে, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতো টেক কেয়ার, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই বাই।